ওই যে ইমানদার মারা যাবে তার একদম মাথার কাছে বসে, মাথার কাছে বসার পর ইমানদারকে ডাক দেয়, ইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা, সুবহানাল্লাহ। উখরুজি, তুমি বের হও, ইলা রব্বিন রাদিন আনকি গায়রি গদবান, তুমি এমন রবের দিকে বের হও যে রব তোমার উপর সন্তুষ্ট, তিনি তোমার উপর অসন্তুষ্ট না, তাড়াতাড়ি তুমি বের হও। হাদিসে আসছে, ইলা রব্বিন রাদিন আনকি গায়রি গদবান ওয়া মাগফিরাতিম মিনাল্লাহ। ওই নফসটাকে মালাকুল মাউত বের করতে করতে কয়, সুসংবাদ নিয়ে নাও, আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। আসো আসো। ইমানদারের আত্মাটা যখন বের করার পর মালাকুল মাউত আত্মাটা তার হাতের মধ্যে চোখের পলক পরিমাণও রাখতে পারে না। মালাকুল মাউত চায় আত্মাটা, ইমানদারের আত্মাটা আমি কারো কাছে দিব না, কিন্তু ইমানদারের সামনে হাজার হাজার ফেরেশতারা কয়, আত্মা আমাদের কাছে দিয়ে দেন। আহারে, ইমানদারের আত্মা নিয়ে কারাকারি লেগে যায়, কে ইমানদারের আত্মাটা নিবে এই নিয়ে কারাকারি লেগে যায়। বালিশে আজকে মাথাটা লাগায় চিন্তা করেন, আমার আপনার আত্মা এইভাবে হয় কি হয় না, চিন্তার বিষয়। ইমানদারের আত্মা সামনের ফেরেশতারা কয় আমাদের কাছে দিয়ে দেন। হাদিসের মধ্যে আসছে ফেরেশতাদের কাছে দুইটা জিনিস আছে। এক নাম্বার, মাহুম কাফরুম মিন আকফানিল জান্নাহ, জান্নাতের কাফনের কাফর বিছায়া কয়, ও মালাকুল মাউত, ইমানদারের আত্মাটা এই জান্নাতের কাফনের কাপড়ের মধ্যে দিয়ে দেয়।